নমস্কার বন্ধুরা, ক্যালকাটা কয়েন স্টোরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলটি আমি আজই খুললাম এবং এটাই আমার প্রথম ভিডিও। এই চ্যানেলটিতে আমি বাংলা এবং বাঙালিদের পুরনো কয়েন সম্পর্কে আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান সেটা শেয়ার করার জন্যই সেই উদ্দেশ্যেই খুলেছি। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে চ্যানেলটি। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে জড়িত থাকবেন। তা আজকের প্রথম যেই কয়েনটির ব্যাপারে আমি বলতে চলেছি সেটি হলো এই 1/4 আনা 1835 সালের। এই কয়েনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতে শাসন করাকালীন ইস্যু করেছিল। যেমন দেখতে পাচ্ছেন এই কয়েনটির কন্ডিশন খুবই ভালো। এরকম কন্ডিশনে এত পুরনো একটা কয়েন, প্রায় 190 বছরের কাছাকাছি একটি কয়েন থাকা অলমোস্ট ইম্পসিবল। তা এই কয়েনটি আমি জোগাড় করেছিলাম একজন কালেক্টরের থেকে। এই একই জিনিস আমার কাছে 2 পিস আছে, কিন্তু আমার হাতে যেটা ব্রাউন কালারের, ডিপ ব্রাউন কফি কালারের, সেটির কন্ডিশন একটু বেশিই ভালো। এই কয়েনটি আমি একজন কালেক্টরের থেকে সংগ্রহ করেছিলাম গত 2025 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ প্রায় 1 বছর কিছু মাস আমার কাছে এই কয়েনটি আছে। এই ভিডিওতে আমি এটার দাম সম্পর্কেও আপনাদের অবগত করব এবং এটির কিছুটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও আপনাদের জানাবো। তাহলে শুরু করা যাক। প্রথমেই যেমন বললাম, এটি একটি ব্রিটিশ ইন্ডিয়া কালের কয়েন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যুইং কোম্পানি, এবং এটি উইলিয়াম ফোর এর রাজত্বকালীন ইস্যু করা হয়েছে। উইলিয়াম ফোর ছিলেন 1830 থেকে 1837 সালের আমাদের ভারতের শাসক, এবং সেই সময় এটিকে ইস্যু করা হয়। এটি একটি স্ট্যান্ডার্ড সার্কুলেশন কয়েন এবং এই কয়েনটি চলে 1835 থেকে 1849 সাল অব্দি। এর ভ্যালু হচ্ছে 1/4 আন বা 1/4 আন। এটির কম্পোজিশন, অর্থাৎ এটি তৈরি তামা দিয়ে, কপার দিয়ে। এর ওজন হলো 6.48 গ্রাম। ওজনটি দেখালে আপনাদের খুবই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে স্কেলটি আমার কাছে নেই। এর ওজন হচ্ছে 6.48 গ্রামস। এর যে ডায়ামিটারটা আছে সেটি হলো 26.25 মিলিমিটার্স, এবং এর যে থিকনেসটা সাইডে সেটি 1.45 মিলিমিটার্স। এটি শেপ রাউন্ড, যেমন দেখতে পাচ্ছেন। নর্মালি কয়েন তো রাউন্ডই হয়, কিন্তু নানান শেপের কয়েনও পাওয়া যায়। এটি রাউন্ড শেপ। এটি টেকনিককে বলা হয় মিল্ড টেকনিক, এবং ওরিয়েন্টেশন ভ্যারিয়েবল অ্যালাইনমেন্ট যাকে বলে। অর্থাৎ কিছু কয়েনে ফ্রন্ট ফেসিং ফেস এবং ব্যাক ফেসিং যে ইয়েটা, সেটা একই দিকে থাকে, এবং কিছু কয়েনে উল্টো দিকেও পাওয়া যায়। এটি ডিমনিটাইজড একটি কয়েন। এর যে পেছনে অবভার্স সাইড, সেটি কোট অফ আর্মস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দুটো সিংহ দেখতে পাচ্ছেন, এবং সেন্ট জর্জ ক্রস, দ্য ক্রেস্ট অ্যান্ড ফ্ল্যাগস। সেন্ট জর্জ ক্রস, এটা কিছু ক্রেস্ট এবং ফ্ল্যাগস এতে বর্তমান। এই যে রিবন দুটি দেখতে পাচ্ছেন, এটার লেখাটা কিছুটা অস্পষ্ট হয়ে গেছে এই কয়েনটিতে। এত পুরোনো কয়েন তো, প্রায় 200 বছরের কাছাকাছি। তো এটাই লেখা ছিল অসপিসিও রেজিস এট সেনেটাস অ্যাঞ্জিন। 3টে পার্টে এই জিনিসটা লেখা আছে। একটু জুম করার চেষ্টা করি যদি দেখা যায় পরিষ্কারভাবে। এই জায়গাটায় নিচে রিবনে লেখা আছে অসপিসিও রেজিসের সেনেটাস অ্যাঞ্জিন। স্ক্রিপ্টটা হচ্ছে ল্যাটিন স্ক্রিপ্ট, এবং এই যে রিভার্স যে সাইডটা,
তার ভ্যালুটি লেখা আছে 1/4 আনা। তাহলে এর স্ক্রিপ্ট এর মধ্যে ল্যাটিন এবং পার্সিয়ান এই দুটো স্ক্রিপ্ট পাওয়া যায়, এবং লেটারিং হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপরে পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে। এর যে এজ যেটা আছে সাইডটা, সেটা হচ্ছে প্লেন। বেশিরভাগ কয়েনই আজকাল আপনারা দেখতে পাবেন এটা রিমড সাইড থাকে, কিন্তু এটা প্লেন এই কয়েনের। এর যে মিন্ট গুলো ছিল, যেখানে যেখানে এটা তৈরি হয়েছে, সেটা চেন্নাই বা ম্যাড্রাসে ছিল ইন্ডিয়ায় 1640 থেকে 1869 সাল। 1 নম্বর। 2 নম্বর হলো কলকাতা বা মুর্শিদাবাদ, সেটা 1757 থেকে আজকের ডেট অবধি আছে কলকাতা মিন্টটা। এবং তৃতীয় হলো মুম্বাই বা বোম্বে, 1829 থেকে আজকের ডেট অবধি সেটি বর্তমান। তাহলে এই 3টে মিন্টে এই কয়েনগুলি তৈরি হয়েছে। এইবার আসবো আমি সর্বশেষে যে এটি কত দামে আমি কিনেছি এবং এটির ফেয়ার প্রাইস কত হবে। এই চ্যানেলে সবসময়ই আমি আপনাদের ফেয়ার প্রাইসটাই জানানোর চেষ্টা করব, যেটিতে আমি কিনেছি এবং যেটির বর্তমান দাম, বর্তমান মূল্য কত, আপনারা বিক্রি করলে এটি কততে পেতে পারেন সেইটা আমি জানানোর চেষ্টা করবো একদম ফেয়ার ভাবে। সত্যি বলতে ভালো কন্ডিশনে এই কয়েনটির দাম 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়। এই কয়েনটি আমি একজন পরিচিত কালেক্টরের থেকে কিনেছি, সে আমায় 500 টাকায় এই কয়েনটি দিয়েছে। এবং একটু কম কন্ডিশনে, একটু মানে খারাপ কন্ডিশনে এই কয়েনটির দাম প্রায় 200 টাকায় পাওয়া যেতে পারে, 200 থেকে 500 টাকার মধ্যে। এই কয়েনটি যেটা এই দেখছেন একটু রাস্টেড হয়ে আছে বা একটু করোশন শুরু হয়েছে, সেই কয়েনটি আমি 200 টাকায় পেয়েছি। তাহলে আপনাদের আশা করি একটা আইডিয়া দেওয়া গেল এই কয়েনটার ব্যাপারে। আপনারা এরপরে এটি যখন সংগ্রহ করতে যাবেন তখন নিশ্চয়ই আপনাদের একটা আইডিয়া থাকবে যে এই জিনিসটার কত দাম হতে পারে প্রেজেন্টলি, বা বিক্রি করলেও কত পেতে পারেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি একটার পর একটা কয়েনের ভিডিও আনতে থাকবো, এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব বেশি বেশি করে ভিডিও আনতে। ধন্যবাদ, ভালো থাকবেন।